নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আবিরাদি দিয়েছেন, খুব সুন্দর একটা টপিক। বলে রাখি, আমি অনেক দিন টপিক দিতে পারছি না। আসলে ওই একটু ভাবনা চিন্তার সময়টা ঠিক করে উঠতে পারছি না। অবশ্যই টপিক দেব। প্রত্যেকে যারা সমৃদ্ধ করছেন টপিক দিয়ে, তার মধ্যে সবার আগে নাম হচ্ছে মধুর। মধুকে অনেক ধন্যবাদ। আবিরাদিও টপিক দেয়, মিষ্টি দেয়, মোটামুটি সবাই দেয় আর কি। রুনাদিও এর মধ্যে টপিক দিয়েছিল, আমার অনেক দিন টপিক দেওয়া হয়নি। আমি চেষ্টা করব এবার থেকে টপিক দেওয়ার। টপিকে চলে আসি সরাসরি। টপিকটা হচ্ছে, মহিলারা যখন পুরুষের সমকক্ষ হতে চায় তখন কি নারীত্ব বিসর্জন দিতে চায়? এই কথাটা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ থাকবে। আমার মনে হয় অবশ্যই কিছু মানে ক্যারেক্টারিস্টিক আছে যার ফলে কিন্তু আমরা নারী পুরুষকে আলাদা করতে পারি। শিব আর শক্তির ক্যারেক্টারিস্টিক এক হলে তো পৃথিবী চলতো না, না? নেগেটিভ পজিটিভ না থাকলে কিন্তু কারেন্ট তৈরি হতো না। তো এই জীবনের গতি বা এই পৃথিবীর যে গতিময়তা, তো পুরোটা বজায় রাখতে গেলে কিন্তু অবশ্যই দু ধরনের শক্তির প্রয়োজন আছে, বা দু ধরনের এনার্জি আমি বলবো। তাহলে হয়তো বিষয়টা বোঝাটা অনেকটা সহজ হবে। অবশ্যই কিছু মেল ক্যারেক্টারিস্টিক থাকে যেটা নারীদের থেকে আলাদা, নারীদেরও কিছু নিজস্বতা থাকে যেটা পুরুষদের থেকে আলাদা। আমার মনে হয়, যেমন ধরুন, একটু বুঝিয়ে বলি, হয়তো খুব একটা প্রয়োজন নেই বুঝিয়ে বলা, প্রত্যেকেই বোঝেন। যেমন নারীরা অনেকটা ইমোশনাল হয় আর কি, অনেকটা সেই কি বলবো, একটা লিকুইডের মতন আর কি। কিন্তু এই লিকুইডটা ধরে রাখার জন্য তো একটা পাত্র চাই, তো সেই পাত্রটাই আমার মনে হয় পুরুষ আর কি। আর আমার ওই লিকুইডটা মনে হয় যেন নারীদের স্বভাব আর কি, সবসময় প্রবাহমান, সবসময় আবেগ নিয়ে চলে। আচ্ছা, এবার যদি বলি, ভীষণ যদি সেকুলার ওয়ার্ল্ডে আসি আমরা, তো পুরুষের সমকক্ষ হতে চাওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। এখানে আমার মনে হয়, এই যে বললাম, দুটো এনার্জি না থাকলে পৃথিবীর সৃষ্টি হতো না, পৃথিবী চলতোই না। তো কেউ কারোর সমকক্ষ নয়, দুজনে দুটো আলাদা সত্তা। আমি যদি মনে করি আমি আর আমার হাজব্যান্ডের একদম সমকক্ষ হব, বা আমার হাজব্যান্ড আমার মতন হবে, এটা কখনো হতে পারে না। দুটো আলাদা সত্তা, অবশ্যই দুজনকে মিলিয়েই কিন্তু সংসারটা চলে, এটা অস্বীকার করলে চলবে না। আর সব ক্ষেত্রে এটা ভেবে নেওয়াটাও ভুল। আমরা যতই ভাবি যে নারীরা অবশ্যই ফিজিক্যালি উইক হয়, কিন্তু তা বলে এই নয় যে তারা সবসময় সব পুরুষদের থেকে উইক আর কি। যেহেতু এখন অনেক মার্শাল আর্ট বা অনেক কিছু সেলফ প্রোটেকশনের জন্য নারীরা অনেক কিছু শিখছে আর কি, তার ফলে নারীদেরও দৈহিক ক্ষমতা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আসলে প্রকৃতি বা মাদার নেচার তো যেরমভাবে তৈরি করেছে গঠনটা, তো সেইভাবেই তো মানে মানুষের জীবনটা প্রবাহমান হয়। এখানে পুরুষের সমকক্ষ বলতে গেলে কোনো কম্পিটিশান নেই আমার মনে হয়। আমার কম্পিটিশান আমার সাথে, একজন ইন্ডিভিজুয়াল মানুষের কম্পিটিশান সবসময় নিজের সাথে। অবশ্যই তার উচ্চাকাঙ্ক্ষা থাকবে, বা সে অবশ্যই ভালো একটা মানে যখন সে ভালো পড়াশোনা করবে বা ভালো দিকে জীবনটাকে নিয়ে যাবে, তখন সে অবশ্যই সেই ওয়াইজ তার জীবনটাকে কিন্তু আপলিফটেড করতে চাইবে। কিন্তু তার মানে এই নয় যে কেউ কারো সমকক্ষ হওয়া। আর এটাতে নারীত্ব বিসর্জন দেওয়ার কোনো ব্যাপারই নেই, নারীর একটা নিজস্ব স্বভাব আছে। হ্যাঁ, এবার যেহেতু পুরোটাই এনার্জি, এবার প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এনার্জি ব্যালেন্সটা থাকে না। কোনো কোনো মানুষ আর কি নারীর চেহারায় হলেও অনেক সময় কিন্তু তার মানে আর কি কথা বলার স্টাইল বা স্বভাব চরিত্র অনেকটা কিন্তু পুরুষদের মতন হয়। তো তখন বোঝাই যায় যে তার মধ্যে পুরুষ এনার্জিটা আর কি অধিকতর আছে আর কি। তো পুরোটাই এটা এনার্জির ব্যাপারে। এই কথাটা আমার কাছে ভীষণ অদ্ভুত শুনতে লাগে। আমরা যদিও ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি যে যতই চেষ্টা কর ছেলেদের মতো তো হতে পারবি না, বা ছেলেরা যে কাজ পারে মেয়েরা সেই কাজ পারে না। আমি কিছু অবশ্যই এমন কিছু কাজ আছে যেটা আবার মেয়েরা পারে ছেলেরা পারে না। তো সবসময় এই এক্সাম্পলটা কিন্তু
কিন্তু ঠিক নয়। তো এখানে কোনো কম্পিটিশান নেই, হ্যাঁ, এখানে প্রকৃতি যেইভাবে বানিয়েছে আমরা সেইভাবে চলতে অভ্যস্ত, আমরা সেইভাবে চলছি। আর অবশ্যই এখনকার যা যুগ পড়েছে, এখন যদি আমি একটা সংসারের কথা ধরি, তো এখন কিন্তু মোটামুটি সবাইকেই আর্ন করতে হয়। ফ্যামিলি, আমরা যেমন আগে মনে করতাম, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাবা, কাকা এরা আর্ন করে আর কি, মানে মেল মেম্বাররা ফ্যামিলির, আর ফিমেল মেম্বার্সরা কিন্তু সংসার সামলায়, বাচ্চা সামলায়। এটা হয়ে আসছে, এটা সমাজ এইভাবে তৈরি হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে সমাজ পরিবর্তন হয়নি, সমাজ পুরোটাই, মানে আমি তো বলবো যে 90% পরিবর্তন হয়ে গেছে। কেন এখন একজন আর্নিং মেম্বারের উপরে ভরসা করে কিন্তু সংসার চলে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে কিন্তু নারীকে হাত লাগাতেই হয়। তো এই ক্ষেত্রে কোনো আমি একটা কনক্লুশনই টানবো যে কখনোই পুরুষও নারীর মতন হতে পারবে না। যদি তার মধ্যে ফিমেল এনার্জির মানে আধিক্য বেশি থাকে, তবে কিন্তু সে অবশ্যই নারীর মতো বিহেভ করবে। এটা তো দোষের কিছু নেই, কোনো ব্যাপারেই কোনো দোষ গুণ বিচার এগুলো কিছুই চলে না আর কি। আর সমাজ যতই ওই আগেকার যুগে, তাহলে ওই সমাজে যখন মানুষ অন্ধবিশ্বাসে ভরসা করে থাকতো, সেই এই সমাজে অনেক 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 দিন আগে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা পুরনো উপন্যাসে যে সমাজ পেয়েছি বা যে সমাজ পড়েছি, তো সেই সমাজে পড়ে থাকলে কিন্তু চলবে না। এখন মানুষ কিন্তু অনেকটা ব্যালেন্সড, হ্যাঁ। আগে নারী মানেই সেই ঘোমটার তলায় বসে শুধুমাত্র উনুনের ধোয়া দিয়ে রান্না করা, সন্তান সামলানো, সেগুলোও করছে তারা, কিন্তু তার সাথে সাথে বাইরেটাও সামলাচ্ছে। তো এখানে সমকক্ষ হওয়ার ব্যাপার নেই। আর একদম একই সাথে আমি যেহেতু নারীর দিকটাই বললাম, আমি পুরুষদের দিকটাও বলছি। পুরুষরাও কিন্তু রীতিমতো এখন বাচ্চা সামলায়। যদিও এখনও ফ্যাটার্নিটি লিভ চালু হয়নি ইন্ডিয়াতে, কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাটার্নিটি লিভ আছে। আর ইভেন আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি, আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলেকে মানুষ করাতে অনেকটাও, মানে কি বলবো, অনেকখানি ও সহায়তা করেছে অনেক ক্ষেত্রে। যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন ছাড়া আমাদের সেইভাবে কেউ ছিল না, তো অনেকটাও সাহায্য করেছে। এখন কিন্তু ছেলেদের মধ্যেও ওই মেল ইগো নেই যে আমি করব না, এটা তো মেয়েদের কাজ। অনেক ছেলে এখন কিন্তু অফিস থেকে এসেও স্ত্রীকে সাহায্য করে, বা মানে তার কি দরকার না দরকার, বাচ্চার কি দরকার, সেই ব্যাপারগুলো খেয়াল রাখে, বাচ্চাকে এসে পড়তে বসায়। তো এরকম অনেক ফ্যামিলিতেই, মানে বেশিরভাগ ফ্যামিলিতেই এরকম। এবার যেখানে এটা পুরোটাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমি যদি আবার নারীর ইগো নিয়ে থাকি যে আমি কেন বাইরের দোকান বাজার করব বা বাইরের কাজ করব, আমার এইটুকু পার্ট, ঘরের কাজ করাটুকুনি, আমি এর বেশি আর যাব না, তো সেটাও ঠিক না। মানে পুরোটাই একটা ব্যালেন্সের ব্যাপার। তো এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, প্রত্যেকেই সমান। আর এখানে কারোর সাথে কারোর কম্পিটিশান নেই। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আবিরাদি শুনে বলো কেমন লাগলো তোমার। পরিবারের সকলকে ভালো রাখবেন।